আচ্ছা, আমার মতো কে কে সয়াবিন ভালোবাসেন? যারা যারা সয়াবিন ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাবো। তো প্রথমে কড়াটাকে আমি গরম করে নিয়েছি। কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আর রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তো এখানে সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ। দিয়ে দিয়েছি, এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছিলাম, আর বড় হলে একটা দিলেই চলবে। এখানে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ। এবার ওটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আমি রসুনের কোয়া। এবার আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেরকম কিন্তু শুকনো লঙ্কা দিয়ে নেবেন। তবে কিন্তু শুকনো লঙ্কাটা দিলে ভালো হয়। কাঁচা লঙ্কাও চাইলে দিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কাটা দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার ওটাকে ঠান্ডা করে ওটাকে পেস্ট করে নেব। এবার যে পেস্ট করে নেওয়ার পরে যে বাটিটা ছিল ওই বাটিটাকে আমি আর ধুইনি, সেখানে ওই জায়গাতে নিয়ে নিয়েছি আমি টক দই। আর দিয়ে দিয়েছি আমি ওর সঙ্গে অল্প নুন আর একটু চিনি। আর এবার মিশিয়ে দিচ্ছি হলুদ, হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেটা স্কিপ করলে হবে না সেটা হচ্ছে তন্দুরি মশলা, 1 চামচ তন্দুরি মশলা। এবার এই সবটাকে দিয়ে একসঙ্গে আমি আবারও পেস্ট করে নেব। দুটো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার কড়াটা গরম করে আরও একবার দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। আর দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সয়াবিন। আচ্ছা, সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা তারপরে আমি ভালো করে ছেঁকে নিয়েছি, যেরকম সয়াবিন করে আর কি। তো ওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর দিয়েছিলাম রসুন, সেইটা আমি মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি মিক্সির বাটি ধোয়া জল। ভালো করে ওটাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে পর এবার আমি দইটাকে দিয়ে দিচ্ছি। এবার আরও একবার মিশিয়ে নেওয়ার পালা। এই রান্নাটায় কিন্তু আপনারা আলু দেবেন না। এবার চাইলে আপনারা আলু দিতে পারেন, তবে আমি বলবো যে আলু না দিয়েই করতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে একদম ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। তো মিনিট 5 পরে মশলা থেকে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি আর একটু জল। এবার একদম আবারও গ্যাসটা সিম করে দিয়ে ওটাকে ঢেকে রাখবো। তার আগে আমার একটু নুন কম লাগছিল, তাই আমি এখানে নুন দিয়ে দিয়েছি। নুনটা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। ব্যাস, আমার কিন্তু সয়াবিনের কারি একেবারেই রেডি। আমার কথা বিশ্বাস করে যদি একবার আপনারা ট্রাই করে দেখেন, এই সয়াবিনের রেসিপিটাই বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।